কমন কিছু সমস্যা যদি বলি, তার মধ্যে শিশুদের কমন একটি সমস্যা কিন্তু কোষ্ঠকাঠিন্য কিংবা পেট ব্যথা হওয়া, খাওয়ার পরে পেট ব্যথা হওয়া, এবং শিশু আসলে ওইভাবে বলতে পারে না, অনেক ক্ষেত্রে কান্নাকাটি করে। তো এই সমস্যাগুলো আসলে কি কি কারণে হয়ে থাকতে পারে এবং সেক্ষেত্রে কি করবার আছে? ধন্যবাদ একটা ভালো কোশ্চেন করার জন্য। কোষ্ঠকাঠিন্য কিন্তু আসলে আমাদের পারিবারিক জীবনে সবাই এটা নিয়ে ভোগান্তিতে আছে, বিশেষ করে বাচ্চার বাবা মা, দাদা দাদি, নানা নানি বাচ্চার কোষ্ঠকাঠিন্য নিয়ে অনেক সবসময় আসলে একটা পেরেশানির মধ্যেই থাকে। এটা মূলত বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য অনেকগুলো কারণ আছে। মূলত যে কারণে হয়, বাচ্চা কিন্তু পায়খানা করতে চায় না। পায়খানার যখন বেগ আসে ওই সময় সে দেখা গেছে কোনো খেলায় ব্যস্ত থাকে, অথবা টিভি দেখে, অথবা মোবাইল দেখে। ফলে যখন তার পায়খানার বেগ আর্জ আসে তখন সে করতে চায় না। ফলে কি হয়, যে পায়খানাটা পেটের মধ্যে রয়ে গেল, ওই পায়খানার যে পানিটা থাকে সেটা আরও শুকে যায় পায়খানা। ফলে কি হয়, পায়খানা আরও শক্ত হয়। একটা সময় কিন্তু তাকে পায়খানা করতেই হবে। আর তখন করতে গেলে পায়খানার রাস্তায় অনেক সময় একটু ছিঁড়ে যেতে পারে, যেটাকে আমরা ফিশার বলি। তখন কিন্তু এটা অনেক পেইনফুল। এই পেইনফুল কন্ডিশনে তখন আরও সে পায়খানা করতে চায় না। ফলে হয় কি, সে কয়েকদিন পায়খানার বেগ আসলেও যেতে চায় না। মানে একটা ভিসিএস সাইকেলের মতো তৈরি হয়। ব্যথা হবে, ব্যথা হওয়ার পরে আরও পায়খানা সে যেতে চায় না, আরও ভিসিএস একটা সাইকেল তৈরি হয়, যার জন্য এটা আসলে আস্তে আস্তে আরও প্রকোপ আকার ধারণ করে। তাছাড়া বাচ্চাদের খাওয়া দাওয়ার যে হ্যাবিট, আমাদের এখন তো বাচ্চারা বেশি ফাস্টফুড খায় অভ্যস্ত, এগুলোকে পরিহার করতে হবে এবং শাকসবজি বেশি খাওয়াতে হবে, পানি বেশি খাওয়াতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে আমার একটা পরামর্শ, বাচ্চা বিশেষ করে যখন খাবার খাবে তার 10 মিনিট করে কিন্তু একটা ন্যাচারালি একটা আর্জ আছে পায়খানার জন্য। ওই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি, ওই সময়টাকে বাচ্চাকে যে আমরা কনভিন্স করে পটিতে বসাতে পারি, তাহলে কিন্তু প্রতিদিনে তার পায়খানা হবে। কিন্তু এটার জন্য বাচ্চাকে সময় দিতে হবে। সেই সময়টা আমাদের বাবা মার আছে কিনা সেটা এখন দেখার বিষয় আর কি। অর্থাৎ পটি ট্রেনিং খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের।